তো আসসালামু আলাইকুম অডিয়েন্স। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো আজকে আমাদের ভিডিওর বিষয় ক্যান্ডেলস্টিক। সো আমরা কেমন করে ক্যান্ডেলস্টিক দেখে মার্কেটে ট্রেড নিব, ট্রেড এন্ট্রি করব, মার্কেট অ্যানালাইসিস করব। সো যারা ট্রেডিং সম্পর্কে বুঝেন না, জানেন না, তো আপনারা আমার ট্রেডিং কোর্স থেকে এখান থেকে শিখে ট্রেডিং করতে পারবেন। তো আমরা এখানে প্রপার ক্যান্ডেলস্টিক থেকে শুরু করে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ডিমান্ড, সাপ্লাই সমস্ত কিছুর ভিডিও আস্তে আস্তে নিয়ে আসবো। তো আজকে আমার ভিডিওর বিষয় ক্যান্ডেলস্টিক। প্রথমে আমরা শিখবো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক। সো ইটস কল্ড হ্যামার ক্যান্ডেল। সো আমরা প্রথমে ক্যান্ডেলস্টিক নামগুলো দেখবো এবং পরবর্তীতে ক্যান্ডেলের কি কাজ, কোন ক্যান্ডেল কেমন বিহেভিয়ার, মার্কেটে কেমন বিহেভ করে, আহ, সমস্ত কিছু আমরা জানবো। সো ফার্স্টে আমাদের ভিডিওর বিষয় হ্যামার ক্যান্ডেল। সো দ্বিতীয় নম্বরে আছে আমাদের ইনভার্টেড হ্যামার। তারপরে আমাদের আছে ড্রাগন ফ্লাই ডোজি। 4 নম্বরে আছে বুলিশ স্পিনিং টপ। 5 নম্বরে আছে বুলিশ মারুগুজু ক্যান্ডেল এবং এদিকে বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, হ্যাঙ্গিং ম্যান, দ্বিতীয় শুটিং স্টার, তৃতীয় গ্রেপস্টোন ডোজি এবং 4 নম্বর বেয়ারিশ স্পিনিং টপ এবং 5 নম্বর বেয়ারিশ মারুগুজু। সো বুলিশ ক্যান্ডেলস্টিক কোথায় কেমনে কাজ করে এবং বেয়ারিশ ক্যান্ডেলস্টিক কোথায় কেমনে কাজ করে আমরা সমস্ত কিছু এই ভিডিওতে এক্সপ্লেন করব। এবং মার্কেটে বুলিশ মানে কি বোঝায় এবং বেয়ারিশ মানে কি বোঝায় সমস্ত কিছু জানবো। মার্কেটে বুলিশ মানে বোঝায় বাইং সাইড, যখন মার্কেটে বাইং আসে তখন এটাকে বোঝায় বুলিশ এবং মার্কেটে যখন সেলিং আসে তখন এটাকে বোঝায় বেয়ারিশ। তো চলেন আমরা চার্টে গিয়ে দেখি। সো আমাদের ফার্স্ট 1 নম্বর ক্যান্ডেল ছিল হ্যামার ক্যান্ডেল। সরি, 1 নম্বর ক্যান্ডেল ছিল হ্যামার ক্যান্ডেল। সো হ্যামার ক্যান্ডেল, এটা আমার হ্যামার ক্যান্ডেল। সো হ্যামার ক্যান্ডেল যদি কোনো বেয়ারিশ ট্রেন্ডের একদম সাপোর্ট এই ধরনের ক্যান্ডেলস্টিক ফর্ম হয়, তো এইখান থেকে মার্কেটের 65% চান্স থাকে যে এখানে মার্কেটে বাইং আসবে। মানে মার্কেট যদি সেলিং থাকে এখান থেকে মার্কেটে বাইং আসবে। সো আমরা দেখব যে হ্যামার ক্যান্ডেলের আইডেন্টিফাই করব কেমন করে। যখন দেখবেন একটা ক্যান্ডেলের জাস্ট 30% বডি এবং নিচের এই অংশটাকে বলে উইক বা শ্যাডো। ক্যান্ডেলের এই অংশটাকে বলে শ্যাডো এবং এই অংশটাকে বলে বডি। যখন দেখবেন একটা ক্যান্ডেলের 30% বডি এবং 70% উইক বা শ্যাডো, তখন আমরা এই ক্যান্ডেলটাকে হ্যামার ক্যান্ডেল বলবো। এবং এই হ্যামার ক্যান্ডেল যদি এই ধরনের ট্রেন্ডের এইসব পজিশনে এমন একটা হ্যামার ক্যান্ডেল হয়, এই ধরনের একটা হ্যামার ক্যান্ডেল হয়, সরি, এই ধরনের হ্যামার ক্যান্ডেল হয়, তখন আমরা এইখান থেকে 65% চান্স থাকবে যে সেলিং মার্কেটে বাইং আসার। তখন মার্কেটে আমরা বাইং আসতে পারি এই ধরনের। আমাদের দ্বিতীয় ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে ইনভার্টেড হ্যামার। এটাকে বলে ইনভার্টেড হ্যামার। যখন একটা ক্যান্ডেলের যখন একটা এই ধরনের উপরের দিকে শ্যাডো হবে এবং নিচের দিকে বডি হবে, তখন এটা হবে আমার ইনভার্টেড হ্যামার। ইনভার্টেড হ্যামার এটাও কিন্তু একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ওকে, বুলিশ মানে বাইং এবং বেয়ারিশ মানে সেলিং। সো এই যখন একটা ক্যান্ডেলের 70% উইক বা শ্যাডো উপরের দিকে হবে এবং বডিটা নিচের দিকে 30% বডি হবে, তখন এটাকে আমরা বলবো ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। সো মার্কেট যদি এমন ডাউন ট্রেন্ড থাকে, এবং এরপরে যদি এই ধরনের ক্যান্ডেল স্টিক হয়, সো এইখান থেকে 65% চান্স থাকে যে মার্কেটে এগেইন বাইং আসবে। আশা করি বুঝতে পারতেছেন। এরপরে আমরা দেখবো আমাদের তৃতীয়ত আছে ড্রাগন ফ্লাই ডোজি। তো মার্কেটে ডোজি ক্যান্ডেল অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ক্যান্ডেল। ওকে, যদি আমাদের এই ধরনের ক্যান্ডেল স্টিক আসে, ড্রাগন ফ্লাই ডোজি
বুলিশ স্পিনিং টপ, বেয়ারিশ স্পিনিং টপ, গ্রেপস্টোন ডোজি, এই ধরনের ক্যান্ডেলস্টিকের পরে যদি কনফার্মেশন পাই, সো এখান থেকে আমাদের ট্রেডটা অনেক বেশি বেটার হয়, অনেক বেশি কনফার্মেশন পাওয়া যায়। সো আমরা তৃতীয় নম্বর দেখবো ড্রাগন ফ্লাই ডোজি। তৃতীয় নম্বর আমরা দেখবো ড্রাগন ফ্লাই ডোজি ক্যান্ডেল। সো ক্যান্ডেলটি হবে ঠিক এইরকম, এই ধরনের ক্যান্ডেল, এবং এর বডিটা থাকবে ছোট্ট ছোট্ট একটা বডি, জাস্ট এতটুকু একটা বডি। সো এই ধরনের ক্যান্ডেল আমরা যখন দেখবো, ব্ল্যাক করে দিই, এই ধরনের ক্যান্ডেলস্টিক আমরা যখন দেখবো, এটাকে গ্রিন করে দিই। সো ইটস কল গ্রেপস্টোন ডোজি, সরি ড্রাগন ফ্লাই ডোজি। সো এই ধরনের ক্যান্ডেল যখন দেখবো, এর পরবর্তী ক্যান্ডেল যদি এইরকম কনফার্মেশন দেয়, এইরকম কনফার্মেশন আসে, তাহলে আমরা এখান থেকে বাইং এর জন্য ট্রেড নিতে পারি। এরকম কনফার্মেশন আসলে আমরা এখানে বাইং এর জন্য ট্রেড নিতে পারি। আশা করি বুঝতে পারতেছেন। সো আমাদের চতুর্থ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে স্পিনিং টপ। স্পিনিং টপ, সো আমরা স্পিনিং টপটি দেখব। যদি কোনো ট্রেন্ড এই ধরনের পুল ব্যাক নিয়ে ডাউন ট্রেন্ডে আসে, এই ধরনের পুল ব্যাক নিয়ে আসে, সো সেই ক্ষেত্রে আমাদের এই ধরনের বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো সবসময় ট্রেন্ডের নিচে আমরা দেখব, এইখান থেকে বাইং আসে। সো এই ধরনের যদি একটা স্পিনিং টপ ক্যান্ডেল হয়, এই ধরনের একটা স্পিনিং টপ ক্যান্ডেল হয় এবং এর 20% বডি থাকে, এই ধরনের 20% বডি থাকে, এবং এরপরে যদি এই ধরনের বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আসে, এই ধরনের বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আসে, তো তারপরে আমরা এখান থেকে বাইং এর জন্য ট্রেড এন্ট্রি নিতে পারি। তো আশা করি সবকিছু বুঝতে পারছেন, এবং দেখবো বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলা। আমাদের ফার্স্টে আছে হ্যাঙ্গিং ম্যান, তারপর আছে আমাদের ইনভার্টেড শুটিং স্টার, তারপর আছে গ্রেভস্টোন ডোজি, বেয়ারিশ স্পিনিং টপ, বেয়ারিশ মারুগুজো। সো ফার্স্টে আছে হ্যাঙ্গিং ম্যান। যদি হ্যাঙ্গিং ম্যান কাজ করে কেমন, এটা আমরা ফার্স্টে দেখবো। মনে করেন এটা মার্কেটে আপ ট্রেন্ড চলতেছে, এটা আপ ট্রেন্ড চলতেছে। সো এই ধরনের সিচুয়েশনে যদি আমাদের এই ধরনের হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখা যায়, এই ধরনের হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখা যায়, সো এইখান থেকে মার্কেটে 65% চান্স থাকে এই ক্যান্ডেলে কনফার্মেশনের পরে এখানে মার্কেটে সেলিং আসবে, এখান থেকে মার্কেটে সেলিং আসবে, তখন এখানে আমরা বেটার কনফার্মেশন পাওয়ার পর এখান থেকে সেল অর্ডার রান করতে পারি এই ক্যান্ডেল উপর স্টপ লস রেখে। একদম সিম্পল सा হিসাব, স্টপ লস রেখে আমরা ট্রেড করতে পারি। সো আমাদের দ্বিতীয়ত আমরা দেখব শুটিং স্টার। সো বিয়ারিশ ক্যান্ডেলস্টিক এবং বুলিশ ক্যান্ডেলস্টিকের মধ্যে পার্থক্য শুধু হচ্ছে বুলিশ ক্যান্ডেলস্টিকগুলা কাজ করবে ডাউন ট্রেন্ডে, মার্কেটের একটা ট্রেন্ডের ডাউনে থাকবে, সাপোর্ট এরিয়াতে থাকবে। সো আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে সামনে ভিডিও নিয়ে আসবো। বুলিশ ক্যান্ডেলস্টিকগুলো কাজ করবে সাপোর্ট জোনেই, মানে মার্কেটের নিচে, এবং বিয়ারিশগুলা কাজ করবে যখন ট্রেন্ড আপে থাকবে, তখন কনফার্মেশনের পরে আমরা ট্রেড নিতে পারি। সো সেম, মার্কেটের ক্যান্ডেলস্টিকের নাম রাখার কোনো প্রয়োজন নেই, শুধু দেখবেন এই যে ক্যান্ডেলস্টিকের সাইকোলজিটা মনে রাখবেন, যে বুলিশ ক্যান্ডেলস্টিক কেমন হয়, বুলিশ হ্যামার কেমন হয়, যে নিচের দিকে 70% উইক বা শ্যাডো এবং উপরে বডি আপনার 30% বডি, এবং ইনভার্টেড হ্যামার সেম, কিন্তু এটা উইকটা উপরে এবং বডিটা নিচে। ড্রাগন ফ্লাই ডোজি আছে সামান্য, এটা সামান্য বডি থাকবে, মানে 90% উইক অ্যান্ড 10% বডি। এই এই ধরনের ক্যান্ডেলস্টিককে আমরা বলবো ড্রাগন ফ্লাই ডোজি। তারপর আছে বুলিশ স্পিনিং টপ। সো এই ক্যান্ডেলটা একটা নিউট্রাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আপনার 40% বডি, 40% উইক,
40% সেলিং উইক, 40% বাইং উইক এবং 10% বডি। ওকে, সো এই ধরনের ক্যান্ডেলস্টিককে আমরা বলবো বুলিশ স্পিনিং টপ। সো সব ক্যান্ডেলস্টিক সাইকেলের সেম। এরপরে আমাদের আছে বুলিশ মারুবোজু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সো মারুবোজু ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা একটু বুঝাই। মারুবোজু ক্যান্ডেলস্টিক এমন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যখন মার্কেটে কোনো বড় পার্টি, ইনস্টিটিউশনাল, ইউজ ফান্ড, মিউচুয়াল ফান্ড, ব্যাংক যখন এরা ট্রেড এন্ট্রি করে তখন মার্কেটে অনেক বড় বড় ক্যান্ডেল তৈরি হয়। সো এই ধরনের মারুবোজু ক্যান্ডেল অধিকাংশ সময় কোনো উইক থাকে না। উইক মানে এই যে এইটা, এটাকে বোঝায়, এইটাকে বলে ক্যান্ডেল এবং এটাকে বলে স্টিক। সো দুইটা মিলে হয় ক্যান্ডেল স্টিক। সো এটা হয়ে গেল আমার ক্যান্ডেল স্টিক। ওকে, এবং মারুবোজু ক্যান্ডেলে উইক থাকে না। উইক থাকলেও ছোট্ট একটা উইক থাকবে, এই ধরনের ছোট্ট একটা উইক থাকবে। সো এই ধরনের গুলাকে আমরা বলবো মারুবোজু ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। যখন একটা ট্রেন্ডেড আপে এই ধরনের বুলিশ মারুবোজু ক্যান্ডেল হবে এবং পরবর্তীতে আমি একটা কনফার্মেশন পাবো, তো তখন আমরা সেলিং এর জন্য ট্রেড এন্ট্রি নিতে পারি। ওকে, সো ফার্স্টে আমরা দেখব ক্যান্ডেল এবং স্টিক। ওকে, যখন আমরা এখন তো আমরা ক্যান্ডেল স্টিক শিখতেছি, তো আমরা ক্যান্ডেল স্টিকটা বুঝি আগে। ধরেন এইটা আমার ক্যান্ডেল এবং এইটা আমার স্টিক, এবং দুইটা মিলালে কি হবে, এইটা আমার ক্যান্ডেল, এইটা আমার স্টিক, এবং দুইটা মিলালে কি হবে আমাদের ক্যান্ডেল স্টিক। সিম্পল, দুইটা মিলালে হইলো আমাদের ক্যান্ডেল স্টিক। সো এটা হয়ে গেল আমাদের বেয়ারিশ ক্যান্ডেল এবং এটা হয়ে গেল আমাদের বুলিশ ক্যান্ডেল। কালারটা আমি একটু চেঞ্জ করে দিই। সেম, সিম্পল। এই ক্যান্ডেলই পুরো মার্কেট চলে। ওকে, এটা হলো মার্কেট সাইকোলজি। বেয়ারিশ ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল। বেয়ারিশ মানে মার্কেটে ডাউন ট্রেন্ড সেলিং এবং বুলিশ ক্যান্ডেল মানে মার্কেট আপ ট্রেন্ড বাইং।